طاسين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে, মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে তার ঘরে আসার, সেই সাথে বসার তৌফিক ইনায়েত করলেন। আসুন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান স্বরূপ সকলেই বলে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মহান মানবতার মুক্তির অগ্রদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমতের নবী, করুণার নবী, বিশ্ব নবী, যে নবীকে আল্লাহ তাআলা সুদীর্ঘ 23 বছর ধরে মানুষের হিদায়াতের জন্য বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমার দিন। আসলে আমাদের এলাকার মানুষের ইসলামের প্রতি অনীহা হয়ে গেছে। ইসলাম জানার প্রতি, মানার প্রতি একটা আগ্রহ থাকা দরকার। সেই আগ্রহগুলো আসলে আমাদের হারিয়ে গেছে। কি জন্য হারিয়ে গেছে সেটার কারণ যেটা বোঝা যায় যে আমাদের উপর শয়তান ভর করছে বেশি। 2 নাম্বার হলো আমাদের যে হালাল খানা খাওয়ার কথা ছিল, হালাল খানা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এদিকে খেয়াল করবেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, হে লোক সকল, তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। তাহলে আমাদের হালাল খাবারের কথা ছিল, কিন্তু আজকে আমরা এই হালাল গুলোই হারাম করে খাচ্ছি। কি কথা ঠিক না? আপনি যদি আপনার সমাজে একটা জরিপ করেন যে দেখি কতজন মানুষ হালাল খায় আর কতজন মানুষ হারাম খায়, দেখবেন হালাল খাওয়ার লোক খুবই কম পাবেন। অথচ সেই লোকটা হাড় ভাঙা পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, দিন মজুর, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, মাঠে কাজ করে, ইট ভাঙার কাজ করে, বিল্ডিং এর কাজ করে, ঘরের কাজ করে, মাঠে জমিতে চাষ করে, কাজ করে। এই লোকগুলোর কিন্তু উপার্জনের মাধ্যম হালাল, কিন্তু কোন একটা সূত্রের মধ্যে গিয়ে তারা এই হালালটাকে হারাম করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হারাম খেয়ে শয়তানের ওয়াসওয়াসা পেয়ে শয়তান আমাদের উপর ভর করছে এবং শয়তানকেও আমরা আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে। ইসলামের প্রতি আমাদের অনীহা, কোরআন পড়ার প্রতি কোনো আগ্রহ নাই, কোরআন শোনার প্রতি কোনো আগ্রহ নাই, কোরআন জানার প্রতি কোনো আগ্রহ নাই। বন্ধুরা আমার, আমি বলছিলাম হালাল এবং হারামের কথা। দেখেন, আমাদের সমাজে এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে
কিস্তি নামক অভিশাপ নেই। কি কথা কর, ঠিক না? মানে এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে কিস্তি নামের এই অভিশাপটা নাই। আমাদের বাড়িতেও কিন্তু আছে, আমার নেই, কিন্তু আমাদের বাড়িতে আছে। যখন এই কিস্তি নামক অভিশাপ থেকে আমাকে আপনাকে পরামর্শ দেওয়া হয়, আমরা তখন বলি, তুমি কি আমাকে 20,000 টাকা দিবে নে? তুমি কি আমাকে কর্জ দিবে? তুমি কি আমাকে হাওলাত দিবে? ভাই উপায় নাই, কি করব ভাই, উপায় নাই। বন্ধুরা আমার, এই টাকাগুলো নিয়ে আমরা যে উপকৃত হচ্ছি তার চাইতে আমরা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছি। আল্লাহ তাআলা কিন্তু এই আহ্বানটা শুধু মুমিনদের জন্য বলে নাই, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলছে, আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর ভিতরে যেটা হালাল এবং পবিত্র সেই জিনিসটা তোমরা খাও। এজন্য আমাদেরকে হালাল খানা খাবারের চেষ্টা করতে হবে। এটা আমরা সুদের ভিতরে রয়েছি। সুদ খাওয়া কি হারাম না? এই সুদ খেয়ে, সুদের টাকা খেয়ে, সুদের টাকা নিয়ে আমার রক্ত মাংস বৃদ্ধি পাচ্ছে। এই রক্ত মাংস বৃদ্ধি পাওয়া শরীর দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কি আল্লাহ তাআলা কবুল করবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর কি করো? সুদের যা বকেয়া আছে সেটা তোমরা ছেড়ে দাও। আমানু, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বর সুদের যে বকেয়াটা আছে এই বকেয়াটা তোমরা ছেড়ে দাও। আমরা সবাই সুদখোর, কিন্তু আমাদের দেশে যারা টাকা পয়সা এর ওর কাছে লাগায় তাদেরকে আমরা সুদখোর বলে নিজেরা গালি দিই, নিজেরা তাকে আহম্মক মনে করি, তাকে আমরা বোকা মনে করি, তাকে হেই করি, কিন্তু আমরা নিজেরাই তো সুদ খাই। এমন কোন বাড়ি নাই যে সেই বাড়িতে এই কিস্তি নামের অভিশাপটা নাই। এজন্য বন্ধুরা আমার, দিল ভালো করার জন্য, মন ভালো করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য আমাকে আপনাকে হালাল খানা খাইতে হবে, হালাল উপার্জন করতে হবে। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কুলি, একজন মজুরি, তার যে আয়টা এটা সম্পূর্ণ হালাল। এই হালাল আয় আপনি করছেন, কিন্তু কিছু কিস্তি তুলে, কিছু ঋণ নিয়ে আপনি বছরে 20,000 30,000 এই ঋণটা নিয়ে প্রতি সপ্তাহে আপনি কিস্তি দিচ্ছেন। এটা দেওয়ার কারণে আপনার যা আয় আছে সব কিছু বেহালাল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এগুলো কখনো উপলব্ধি করি না। এর জন্য বন্ধুরা আমার, আজকে আমাদের দোয়া কবুল হয় না। এখানে এমন কেউ নাই যে সে মনে মনে চায় না যে আল্লাহ আমি জান্নাতে যাব। এমন কেউ নাই সে কয় না যে আল্লাহ আমার টাকা পয়সা দেও, আল্লাহ আমার অর্থশীল বানাও। অথচ আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খায় এ সুদ নিশ্চিহ্ন হয়ে যায়, আর যারা যাকাত দেয় যাকাতে মালটা বৃদ্ধি পায়। তাহলে সুদে কি হয়? কথা বলেন, সুদে নিশ্চিহ্ন হয়ে যায়, এটা কমে যায়, এই সম্পদ কমে যায়। আর যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আমার দোয়া হলো যে আল্লাহ তুমি আমার সম্পদশালী বানাও, তুমি আমার কোটিপতি বানাও। যদি আমারে বানাও তাহলে আমি টাকা পয়সা এই করব, ওই করব, মসজিদ করব, মাদ্রাসা করব, মানুষদেরকে দান করব, খয়রাত করব। কিন্তু আমার ভিতরে সুদ রয়েছে, আমার কিস্তির বোঝা রয়েছে, কিস্তির অভিশাপ রয়েছে। কি হয়েছে? মুরব্বি সকাল বলের মতো বললে হালাল দায়িত্ব আছে। নিজেদের দায়িত্ব বোধ থেকে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার যদি ইবাদত বন্দেগীগুলো কবুল করাইতে চান আল্লাহ তাআলার কাছে, তাহলে এই সুদ, এই কিস্তি নামক অভিশাপ আমাদের কাছ থেকে বিদায় দিতে হবে। বন্ধুরা আমার, তাছাড়া আমার আপনার ইবাদত বন্দেগী আশা করা যায় কবুল হবে না, হবে না, হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও। যদি না ছাড়ো, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তাফসীর কারকরা বলছে যে সুদ না ছাড়া হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। তাহলে আমি সুদ খাচ্ছি, আমি ঠিকই সিজদা দিচ্ছি,
আমি সুদ খাচ্ছি ঠিকই আমি রোজা করছি, আমি সুদ খাচ্ছি ঠিকই আমি যাকাত দিচ্ছি, ঠিকই আমি ফিতরা দিচ্ছি, ঠিকই আমি মসজিদ মাদ্রাসায় দান করছি, ঠিকই আমি বাইতুল্লাহ যা আল্লাহর কাছে করছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ কয় এই তুই তো সুদ খেয়ে আইছিস, তোর তো টাকা সব সুদের, কিসের লাব্বাইক? অতএব বন্ধুরা আমার, যদি আমরা ইবাদত বন্দিগুলো কবুল করাইতে চাই, যদি ভালো মানুষ হতে চাই, যদি জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে এই সুদটা ছাড়তে হবে। এই সুদ নামক, এই কিস্তি নামক অভিশাপটা আমরা আজ থেকে নিয়ত করবো যে আল্লাহ এইবার যখন আমার শোধ হয়ে যাবে আমি আর কিস্তি নামক এই অভিশাপ আর তুলতে চাই না। আমরা এমনও দেখছি এই অফিসগুলো মানুষের বাড়িঘর পর্যন্ত, টিন পর্যন্ত নিয়ে গেছে, কিস্তির টাকা দিতে পারে নাই। আল্লাহ নবী বলেন আকিলুর রিবা অমুকিলুহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহু সাওয়াউন। সাওয়াউন মানে সমান সমান। আল্লাহ নবী বলেন যারা এই সুদ নেয়, যারা দেয়, যারা সুদের সাক্ষী, যারা লেখক, ওয়া ক্বালাহুম সাওয়াউন, এরা এই গুনার দিক দিয়ে সমান সমান। গুনার দিক দিয়ে কি সমান সমান। যিনি নিচ্ছে, যিনি দিচ্ছে, যিনি সাক্ষী, যিনি লেখক, এরা সবাই গুনার দিক দিয়ে সমান সমান। এখানে হয়তো অনেকে থাকতে পারেন, কেউ কেউ থাকতে পারেন যার ওয়াইফ দলনেত্রী, যার স্ত্রী দলনেত্রী। আপনার স্ত্রী সই না দিলে আপনার পাশের মহিলার কিস্তিটা পাস হয় না। আপনি কি চিন্তা করছেন যে আপনার স্ত্রীটা কি কাজ করছে? উনি সাক্ষী, উনি যদি বলে যে স্যার আপনি দিয়েন না, তাইলে স্যার দিবে না। উনি ছেঁচড়া, উনি কিস্তি ঠিক মতো দেয় না, আপনি সাক্ষী হলেন। উনি নিয়ে যে গুনাহ করছে, আপনার স্যার দিয়ে যে গুনাহ করছে, আপনি সাক্ষী দিয়ে সে গুনাহ করছেন। লাকিনুর রিবা অমুকিলুহু, এই রিবা, এই সুদ হলো তাহলে দাতা, গ্রহীতা, সাক্ষী আর লেখক, এরা চারজন উভয়ে গুনার দিক দিয়ে সমান সমান। এর জন্য সম্মানিত উপস্থিতি, যাদের বাড়িতে এই কিস্তিগুলো আছে, যদি আপনার ইবাদত বন্দেগী কবুল করাইতে চান, যদি আপনি কবরে গিয়ে যদি ভালো থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই এগুলো বাদ দিতে হবে। অনেক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী সব কিছু করে, কিন্তু ওনার সুদ ছাড়া কোনো কথাই নেই। যারা সুদী ব্যাংকে চাকরি করে, বড় বড় আলেম ওলামার মত হলো এই সুদী ব্যাংকে চাকরি করার জন্য তাদেরকে, মানে চাকরি ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। যদি নাই পাওয়া যায় তাহলে তারা করতে থাকবে এবং চেষ্টা করতে থাকবে যে আমি এই সুদী ব্যাংকে চাকরি করব না, আমি অসুদী ব্যাংকে চাকরি করব। অবশ্যই আছে, সুদ ছাড়া ব্যাংক নাই কিরা কইছে, সুদ ছাড়া ইসলামী ব্যাংক আছে। তাম পৃথিবীর মানুষ যদি, আপনি বললে তো হবে না, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড আছে। কারণ শোনেন, যখন শোনেন এইভাবে আমরা কথা বলি কেন জানেন? এইভাবে কথা বলি আমরা এই কারণে, আমি তো সুদ খাই, আমার ভিতর তো সুদ আছে, এজন্য আমার তো সহ্য হয় না যে হুজুর সুদের ব্যাপারে কথা বলুন। সবাই সুদ খায়, তাম পৃথিবীর মানুষ যদি মদ খায় তাহলে কি মদ জায়েজ হবে? বলেন মদ জায়েজ হবে? ইয়াবা যদি তাম পৃথিবীর মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি সবাই খায়, ইয়াবা কি জায়েজ হবে? শুকুরের গোশত যদি সবাই খায়, তাম পৃথিবীর শুকুরের গোশত কি জায়েজ হবে? তো না থাকলে আমি আপনি কি করতে পারি? যদি ব্যাংক না থাকে আমি আপনি কি করতে পারি? সুদবিহীন অর্থনীতি ইসলামে আছে। সুদবিহীন অর্থনীতি আমাকে আপনাকে এটা তৈরি করতে হবে, প্রচেষ্টা করতে হবে আমাকে আপনাকে। আপনি না জেনে তো ইসলামী ব্যাংকে আপনি সুদী ব্যাংক বলতে পারেন না, এটা আপনি বলতে পারেন না আপনার শিখতে। কারণ এখানে ইসলামী ব্যাংকে আপনি এগুলো সার্চ দিয়ে দেখবেন, জানবেন, বুঝবেন। আপনি সবাইকে এক কাতারে নিবেন না, আপনি সবাইকে এক কাতারে নিবেন না। কারণ আমি যখন সুদ খাই তখন আমি বলি ইসলামী ব্যাংক তো সুদ নাই। কিভাবে সুদ নাই ভাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, ইসলামী ব্যাংক হয়তো আপনি বলতে পারেন যে সুদ নেয়, কিন্তু তাদের শরিয়া বোর্ড আছে। এই শরিয়া বোর্ডের, বাংলাদেশের বড় বড় আলেম এই শরিয়া বোর্ডের সদস্য। আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি, আপনার মতো বসির তসির না, বিশাল বিশাল আলেম। তামাম পৃথিবীর ভিতর যদি লিস্ট করা হয়, প্রথম 10 জন
যেরকম লিস্টে আসবে তার ভিতরে বাংলাদেশেও 2-4 জন লোকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান, শরিয়া বোর্ডের যিনি চেয়ারম্যান বর্তমান তিনি চিটাগাং একমাত্র খতিব, তেনার আমি লাইভ দেখি এবং তেনার খুতবাগুলো পরে দেওয়ার পর আমরা শুনি, তার যে আলোচনার ধরন, তার যে জ্ঞান, এটা ভাষায় বলা যায় না। বন্ধুরা আমার, তাদের অনেক জ্ঞান আছে, অনেক এলেম আছে, তারা সেই জ্ঞান থেকে, সেই এলেম থেকে তারা যাচাই বাছাই করে দেখতে যে ইসলামী ব্যাংক সুদ নাকি অসুদী ব্যাংক না সুদী ব্যাংক। এর একটা শাখা আছে মুদ্রাবা শাখা, আপনাকে জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ, একজনের শ্রম আর একজনের টাকা। এখানে আমরা অনেকেই আছি টাকা আছে ব্যবসা করতে পারি না, আর অনেকে আছে ব্যবসায় খুব পারদর্শী কিন্তু টাকা নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার টাকা ছিল কিন্তু তিনি কি ব্যবসা করতে পারতেন? তিনি মানুষকে দিয়ে ব্যবসা করাতেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলো অর্থ। এই দুটার সমন্বয়ে যে লাভ হতো, সেই লাভ্যাংশ একটা বিশ্বনবীকে দেওয়া হতো আর একটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হতো, আনহা নিতেন। তো ইসলামী ব্যাংকের এই সিস্টেম আছে, মুদ্রা শাখা আছে, এই শাখা থেকে আপনি ঋণ নেবেন লাভ লসের ভিত্তিতে। আপনার কলমে লেখা থাকবে লাভ এবং লসের ভিত্তিতে, লাভ ও লসের ভিত্তিতে। আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসায় কোনোদিনও লস হয় না। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এমন সিস্টেম করছে ব্যবসায় কোনোদিন লস হয় না, কিন্তু ওখানে ঠিকই স্ট্যাম্পে লেখা আছে লাভ লসের ভিত্তিতে লভ্যাংশ এবং ক্ষতিগ্রস্ত আমরা হব। এখন লাভ লসের ভিত্তিতে আপনি নিবেন, নেওয়ার পরে যদি লস হয় আপনার টাকা ঠিকই মাইনাস হবে, যখন আপনার লাভ হবে তখন ঠিকই আপনার টাকা প্লাস হবে। লাভ লসের ভিত্তিতে যদি আপনি নেন, আচ্ছা আমি ইসলামী ব্যাংক বাদ দিলাম, আমি বললাম যে ভাই এই 100 টাকা আপনাকে দিলাম, সারাদিন তুমি কি করবে না করবে এটা আমার দেখার নাই, দিন শেষে আমাকে 100 টাকা দিতে হবে, এটা সুদ। আর আমি আপনাকে 100 টাকা দিলাম, এই 100 টাকা রইলো, এই 100 টাকা নাও, তুমি মরিচ কিনবা 5 কেজি। এই 5 কেজি মরিচ কেনার পরে তোমার খরচা খরচ বাদ দিয়ে যেটা লাভ হবে, এই লাভের একটা অংশ তুমি কিছু দিবে, আমাকে কিছু দিবে। কি কথা, মানে কথাটা একটু ভিন্ন। টাকা আর শ্রম একই না, টাকা আর শ্রম কিন্তু একই। 100 টাকা আমি কিছুই বুঝি না, আমাকে 10 টাকা দিতে হবে, আর এই 100 টাকা তোমার যে লাভ হবে, উনি কি মরিচ বিক্রি করে খুচরা এক করে বিক্রি করে লাভ করবে না? অবশ্যই লাভ হবে, যে আমাকে একটা কিছু দিবে। তাহলে এই সিস্টেমটা হলো হালাল আর আগের সিস্টেমটা হলো হারাম। এই জন্য সিস্টেম, পদ্ধতি, নিয়মের ভিতর যদি আমরা আসি তাহলে সেগুলো হালাল করা হয়। বন্ধুরা আমার, না জেনে কোনো কথা বলতে নেই। এজন্য আমাকে আপনাকে আগে জানতে হবে। আল্লাহ বলছেন যে যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে আগে জেনে নাও। এখন জানার অনেক সহজ পদ্ধতি আছে, আপনি ইন্টারনেটে সার্চ দিবেন ইসলামী ব্যাংক সুদী কিনা, সুদ কোন কোন জিনিস, কোন কোন কারণে সুদ হয়, কোন কোন জিনিস সুদ হয় না, আপনি জেনে নিতে পারবেন। তবে আপনি সুদ খান, এই জন্য আপনি বলবেন ইসলামী ব্যাংক ও সুদী ব্যাংক, এটা তো আমি মেনে নিতে পারি না। সুদী ব্যাংক অনেক আছে, কিন্তু আপনি বলবেন ইসলামী ব্যাংক সুদী ব্যাংক, না এটা তো আমি মেনে নিতে পারি না। আপনি সুদ খান দেখে সুদের কথা বললে আপনার কোলে দায় লাগে। বন্ধুরা আমার, এই জন্য সুদ আমরা সবাই কম বেশি খাচ্ছি। আমি বলছি, আমি কাউকে কটাক্ষ করার জন্য, কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই। আমি বলতেছি আমরা সবাই মোটামুটি কম বেশি, প্রত্যেকের বাড়িতেই আমাদের কিস্তি নামক এই অভিশাপটা আছে। এগুলো আমি ইমাম হিসাবে আপনাকে ধরিয়ে দেওয়া দরকার। আমি কোনোদিনও সুদের ওয়াজ করলাম না, আমি আপনার পক্ষে কথা বলে গেলাম, বাল বালাই করে গেলাম আপনার সালাম, আপনার হাদিয়া পাওয়ার জন্য। আর আমার পরকালে গিয়ে কি হবে? আল্লাহ বলবে দাঁড়া, বড় বড় পণ্ডিতি কথা বলছো, ইমামতি করছো, দোয়া করছো, খায়ের করছো, টাকা নিছো, এ নবী সালাম আলাইকুম বলছো, সুদের কথা কোনোদিন বলছো না, জাহান্নামে যা। অথবা আমি জাহান্নামে যাইতে চাই না, আমি নিজে সুদ খাই না, আমার কোনো কিস্তি ফিস্তি নাই, আপনি প্রমাণ করতে পারবেন আমার কোনো কিস্তি নাই, আমাদের বাড়িতে আছে, তা আমার কোনো কিস্তি ফিস্তি নাই। অতএব যাদের কিস্তি আছে এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা সুদ, এটা সুদ, এটা সুদ, এখানে গুনাহ হবে, হবেই। অতএব যাদের এই বইগুলো আছে চেষ্টা করবেন যে আমি এই আগামী এবার নিছি, আমার শোধ হইতে যতদিন সময় লাগে, এই শোধ হওয়ার পর আল্লাহর রাস্তে আমি আর নেব না। এজন্য আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিয়ত করবেন, দেখবেন আপনার একটা ভাইসাল একটা ব্যবস্থা হয়ে যাবে। এই টাকাতে আপনি গরু কিনলেন, সারা বছর আপনি কিস্তি দিলেন, এই গরুর দাম হলো 2 লক্ষ টাকা, ওটা বিক্রি করে আনলেন, ঘর দিলেন, এই ঘরে বসবাস করতে আপনার গুনাহ হবে। এই টাকা দিয়ে
এই সুদের টাকা মিশ্রিত আপনার ভ্যান চালানো, আপনার রিক্সা চালানো, আপনার অটো চালানো, আপনার মজুরি শ্রম দেওয়ার টাকা দিয়ে আপনি মিশ্রিত অবস্থায় আপনি সদাই করে খেয়েছেন, চাল ডাউল গোশ ইত্যাদি খেয়েছেন, রক্ত মাংস বৃদ্ধি পায়নি আপনার। তো আপনার হারাম টাকায় আল্লাহ নবী বলছেন যে হারাম উপার্জিত পয়সায় হারাম খাবার খেয়ে যাদের রক্ত মাংস বৃদ্ধি পায় তাদের ইবাদত বন্দেগী আমার আল্লাহ তাআলা কবুল করেন না। এতে আমাকে আপনাকে সাবধান হতে হবে। আমাকে একজন অফিস সাহেব বলল যে হুজুর, অফিস সাহেবের নাম ছিল ফাইজুল ইসলাম, আমার বলল হুজুর আমি আমার এই চাকরি করা টাকা দিয়ে আমি হজে যাব না, আমি আমার বাবার জমি বেচা টাকা দিয়ে আমি হজে যাব। আমি বললাম কেন স্যার? বললো তো হুজুর জানেনই তো আমাদের তো এই চাকরিতে কিছু কম বেশি আছে। অতএব সে নিজের স্বীকারোক্তি দিচ্ছে যে আমার এই টাকার ভিতর অবৈধ আছে। কাছে বসেছিল মিজান নামে একজন দারোগা, কালা কুচকুচি করে মিজান নামে একজন দারোগা। আমি বললাম যে স্যার শোনেন, ওসি সাহেবকে বললাম স্যার শোনেন, যে